হাসিনার জমানার গোপন গুমখানা আয়নাঘর থেকে মুক্তি ৩ বন্দী, বাকিদের কি হবে? অপেক্ষায় ঢাকা। আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষজনকে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে ফ্যান। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে। কাদের রাখা হতো ওই আয়নাঘরে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে। তারা কোথায়, তাদের কোনো হদিশ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন এই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জন গুম হয়ে গিয়েছেন। এদের অনেকেই বিএনপি সমর্থক, এদের অনেকেই জঙ্গি বলে আটক করা হয়। এদের অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কিছুই বলেননি। তবে এদের মধ্যে দুজন তা খানিকটা প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন সেলিম নামের একজন। তাকে আচমকাই মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর জানানো হয় তাকে রাখা হবে আয়নাঘরে। এর দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা দপ্তর ডিজিএফআই। নেত্র নিউজকে সেলিম জানিয়েছেন, সকালের খাবারে বিস্কুট দেওয়া হতো, দিনে রাতে একটি এক্সস্ট ফ্যান চলতো শব্দ করে। মাঝে মধ্যে বিমান ওঠানামার শব্দ পেতেন তিনি। 2009 সাল থেকে বিনা কারণে মানুষজনকে গুম করে রাখার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে। মূলত আওয়ামী লীগ বিরোধীদের তুলে নিয়ে বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো। সেলিম কোনো হাই ভ্যালু বন্দী ছিলেন না, তাই তিনি মুক্তি পান। ওই আয়নাঘরে এর একজন বন্দী ছিলেন হাসিনুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের সেনা লেফটেন্যান্ট কর্নেল। সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেওয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআই এর নাম কক্ষের দেওয়ালে খোদাই করে লিখে গেছেন। মালয়েশিয়া থেকে এক সাক্ষাৎকারে সেলিম বলেন, ওই রুমের ভেতর আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে, এইরকম অনেক লেখা। হাসিনুর রহমানের অভিজ্ঞতা সেলিমের উল্টো। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল শুরু থেকেই নিজের হাই ভ্যালু বন্দী হওয়ার বিষয়টি বুঝতেন। তাকে আটক করা হয় 2018 সালের 8ই আগস্ট। তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা। তিনি প্রথমবার গুমের শিকার হন 2011 সালের জুলাইয়ে। সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাকাকালে তিনি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। 2012 সালে 28 বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন। এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।